ছাত্র দলের সভাপতি ইমরানকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। কালামিয়া হাজির 3 নম্বর কালামিয়া হাজির বাড়ি উঠান বৈঠকে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার আগত মা ও বোনেরা এবং আমার শ্রদ্ধেয় মুরব্বীবৃন্দ, আমার এলাকার যুবকবৃন্দ সহ যারা উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে উঠান বৈঠকে তেমন আমাদের অনেক কিছু বলা আছে, আপনাদের কথাও শোনার ইচ্ছা আছে। আমাদের উঠান বৈঠকের মিনিং হচ্ছে যে আমরা আপনাদের শুনতে চাই, আপনাদের কথা জানতে চাই এবং পাশাপাশি আমরা যেহেতু একটি দলের প্রচার করতেছি, ওই দলকে আপনারা কেন ভোট দিবেন বা ভোট দিলে ওই দল আপনাদের জন্য কি করবে, এসব বিস্তারিত জানার বলার জন্যই আমরা আসলে আগত এসব উঠান বৈঠক। এসব বিষয় বলার আগে আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো খালি মাঠে গোল দিতে চায় না। যদি গোল দিতে চাইতো তাহলে 5 আগস্টের পরে তারা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন করে চাইলে ক্ষমতায় থাকতে পারতো। কি পারতো না? তারা বিএনপিকে অফার করেছিল আপনাদের থেকে মন্ত্রিত্ব দেন, কিন্তু বিএনপি সবসময় বলেছিল আমরা জনগণের ম্যান্ডেট, জনগণের রায় নিয়ে আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, অন্য পথায় নয়, বিপদে নয়। তো সেজন্য বিএনপি কখনো চাইনি কালীমাঠে গোল দিতে এবং আমরা কখনো অপপ্রচারও বিশ্বাসী নয়। আমরা চাই আমাদের সাথে অন্যান্যরাও প্রতিযোগিতা করুক, যে দল যোগ্য বেশি, যাকে জনগণ যোগ্য মনে করবে তাকে তারা নির্বাচিত করবে। এখন আসি, আমরা আসলে বিএনপির পক্ষ থেকে আমরা যারা প্রচার করতেছি বিএনপিকে দানের শীর্ষে আপনারা ভোট দিবেন। এখন আসলে এই দানের শীর্ষে ভোট কেন দিবেন আপনারা? আপনাদের একটা প্রশ্ন আছে না বিএনপির সম্মানিত নেতৃবৃন্দের কাছে, বিএনপি যারা এইসব করতেছে তাদের কাছে একটা প্রশ্ন আছে না? তো ওইসব প্রশ্নের উত্তরের জন্য আমাদের উত্তর হচ্ছে বিএনপি তার কর্ম পরিকল্পনার প্রথমে অনেক আগে থেকে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে আমরা 31 দফা কি প্রণয়ন করেছিলাম। 31 দফা জনগণের কাছে সম্পূর্ণ একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য সংক্ষেপে আমরা 31 দফা প্রণয়ন করেছি এবং পাশাপাশি নির্বাচনকালীন আমরা 8 দফা প্রচার করতেছি। এই 8 দফার ভিতরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন এইসব প্রচার করতেছি। আমরা যদি সংক্ষেপে ফ্যামিলি কার্ডের কথা বলি, এই গত 1.5 বছরে আমার মা ও বোনেরা বিভিন্ন রকমের কার্ড পেয়েছেন। চালের কার্ড, ন্যায্য মূল্যের পণ্য, আরো বিভিন্ন রকমের কার্ড পেয়েছেন। এখন দেখা যাচ্ছে যে ফ্যামিলি হচ্ছে 100টা, কিন্তু কার্ড পাচ্ছে 20 জন। যে পাচ্ছে সে সবগুলা থেকে একটা পাচ্ছে, আর যে পাচ্ছে না সে কি একটাও পাচ্ছে না। এই সমস্যার সমাধান করার জন্য মূলত ফ্যামিলি কার্ডের উত্থান। এই সব সমস্যার জন্য মূলত ফ্যামিলি কার্ড যখন একটা ফ্যামিলিকে দেওয়া হবে একটা কার্ড আকারে, তখন সে কি 2টা নিতে পারবে? কখনো পারবে না। সবাই জেনে যাবে তার ঘরে একটা ফ্যামিলি কার্ড আছে, তাকে একটা দেওয়া যেন না হয়। ঠিক তেমনি খাদেমবাড়াতে আমরা দেখি অনেকে চাষাবাদ করে, তাদের জন্য আমরা চাষাবাদ কৃষক কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। ওই কৃষক কার্ডের মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় ন্যায্য মূল্যের সার, বীজ ইত্যাদি আপনি ক্রয় করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে মনে করেন স্বাস্থ্য কার্ড। আমরা এখন আমাদের যে স্বাস্থ্য ওই হাসপাতাল আছে, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, আমরা আসলে ওইটা হচ্ছে না আছে নামে, কিন্তু আমরা ঘরে ঘরে ওই হসপিটালের সুবিধা ভোগ করতে পারতেছি না। ওই অনুমোদনটা আমাদের দেশ নায়ক তারেক রহমান করেছেন। সেজন্য উনি স্বাস্থ্য কিভাবে আমাদের ঘরে ঘরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া যায়, সেজন্য এই স্বাস্থ্য সেবা। সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন। আপনারা এখানে কিরকম উন্নয়ন হয়েছে আমি জানি না, কিন্তু গত 17 বছরে কিরকম উন্নয়ন হয়েছে আমরা জানি, কিন্তু গত 17 মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদিও ক্ষমতায় নাই, এরপরও যতগুলো উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল তার থেকেও 30 থেকে 40% অন্য একটি দল নিয়ে গেছে। বাকি যে পার্সেন্টেজ আমরা পেয়েছিলাম, বাটির ইউনিয়নের না হলো 100টার উপরে রাস্তাঘাট তৈরি হয়েছে। এটা হচ্ছে রাষ্ট্রের অবকাঠামোগত উন্নয়ন। এই উন্নয়ন যদি আরো যত বেশি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থা তত সুবিধা হবে। এখন আসি
লায়ন আসলাম চৌধুরী সম্পর্কে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে এখনো এই উঠান বৈঠকে আসতেছি, আজকার ভাইয়ের জন্য প্রচার করতেছি। আমরা আসলে এখনো একটু গভীরভাবে চিন্তা করি নাই আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি অবস্থা করেছে। আপনারা যদি চিন্তা করেন, একটু চোখ বন্ধ করে যদি চিন্তা করেন, আসলাম চৌধুরী বাজির ইউনিয়নের কি একটা সম্পদ। আপনারা যদি চিন্তা করেন, আসলাম চৌধুরী মনে করেন নাই আগামী 10 বছরে বা 20 বছরে কি কেউ এখান থেকে এমপি পদে পাঠাতে পারবে, এরকম কেউ যোগ্য আপনারা দেখতেছেন? আমরা ফ্রেন্ড সার্কেলে যখন কথা বলি এমপিদের একটা মার্কিং করি, মানে 1 থেকে 300 পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে। আপনারা খেয়াল করেন, আমাদের আসলাম ভাই প্রথম 10-এর ভিতরে একজন থাকবে, কি থাকবে না? তাহলে আমাদের চিন্তা করা উচিত, আপনি আমাদের আসলাম ভাই এমন একজন ব্যক্তি, আপনি বাংলাদেশের যেখানেই যান যে কোনো সমস্যা আপনারা যদি বলেন আমি আসলাম চৌধুরী এরিয়া, আপনাকে অবশ্যই চিনবে আসলাম চৌধুরী, শুধুমাত্র আসলাম চৌধুরীর জন্য। তাই সবাইকে গভীরভাবে চিন্তা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নিয়ামত দান করতে চাইতেছে। আমাদের সকলের উচিত সবাইকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যাওয়া। আমরা সবাই ভোট কেন্দ্রে যাব, আমাদের মা বোনদেরকে নিয়ে, আমরা ভাইদেরকে নিয়ে, আমাদের বাবাদেরকে নিয়ে, এবং দানের শীষে একটি করে ভোট দিব। বাংলাদেশ আসলে পরিবর্তন চাই, আমাদের আসলে পরিবর্তন হওয়া উচিত। বিশ্ব আমাদের থেকে 100 বছর উপরে এগিয়ে চলে গেছে, এখন আমরা কি এখানে কি এখন মারপিট করব, এখন ঝগড়া করব? আমাদের কি ইচ্ছা হয় না আমাদের রাষ্ট্র উন্নত হোক? ওই পরিবর্তনের জন্য বিএনপিকে ভোট দেওয়া দরকার। তাই সবাই এখানে যারা এই সভাটি যারা আয়োজন করেছেন সবাইকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের অনেক ভাই আছে যারা নীরবে কাজ করে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। যেন একটু ছোটখাটো মহা সমস্যা হয়ে গেছে, আগত সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ ধরে সবার বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।